কেকেআর ৬৫ রানে ম্যাচটা হেরে গেল। একটা কথা আছে না, ধুরন্ধর মুভিতে একটা ডায়লগ আছে, इंडिया की दुश्मन इंडिया खुद है, पाकिस्तान तो दूसरे नंबर पे आता है। এই সেম ডায়লগটা এই আমাদের কেকেআরের টিমেও লাগু হয়। কেকেআরের দুশ্মন মুম্বাই ইন্ডিয়ান্স বা এসআরএচ নয়, কেকেআরের দুশ্মন কেকেআর নিজেই, সেটা হচ্ছে তোমার অজিঙ্কে রাহানে। প্রথম ম্যাচেও যেভাবে সে ব্যাটিং করেছিল, স্পেশালি রঘুবংশের সাথে যে 28 বলে 36 রানের পার্টনারশিপটা করেছিল, যার জন্য আমরা ম্যাচটা হেরেছিলাম, আজকেও সেম 10 বলে 8 রান করেছে পাওয়ার প্লেতে। 6 ওভারে 36টা বল হয় পাওয়ার প্লেতে, সেখানে সে 10টা বল নিজেই খেয়ে নিয়েছে, কেবল 8 রান করেছে। মানে তুমি অপোজিট টিমের ক্যাপ্টেন্সি যে করছে, ওর কতটা ভরসা দেখো। একজন পার্ট টাইম বোলার অভিষেক শর্মা, তাকে দিয়ে পাওয়ার প্লেতে বল করিয়ে দিচ্ছে। আমি এইখানে মিডিল ওভারের কথা বলছি না যে তোমার অভিষেক শর্মা মিডিল ওভারে এসে বল করেছে, পাওয়ার প্লেতে এসে একজন স্পিনার রাহানেকে বল করছে, ওটা একজন পার্ট টাইমার বোলার। মানে বুঝতেই পারছো রাহানেকে কতটা হালকা নিচ্ছে ওরা, কি মেন্টালিটির সাথে ওরা দেখছে রাহানেকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে। আর ক্যাপ্টেন তো বলতে না ভাই, এত বাজে ক্যাপ্টেন রাহানে আমি দেখিনি ভাই। আমি গতকাল প্রিভিউ ভিডিওতে বলেছিলাম, ডিটেলস আলোচনা করেছিলাম যে ভৈভব ওরা কতটা ইম্পর্ট্যান্ট, তার রেকর্ডটা কতটা ভালো এসআরএচ টিমের বিরুদ্ধে। আমি বলেছিলাম সুনীল নারায়ণকে প্রথমেই 3 ওভার পাওয়ার প্লেতে বোলিং করানো উচিত এবং ভৈভব অরোরাকে 3 ওভার 3-3 6 ওভার পাওয়ার প্লেতেই বোলিং করা উচিত, যেহেতু তোমার ঈশান কিষান, অভিষেক শর্মা, ট্রাভিস হেড 3টে ম্যান ব্যাটসম্যান তোমার পরপর নামবে। কিন্তু রাহানে সেটা করেনি। ভৈভব অরোরা প্রথম ওভারে বল করতে আসে, দারুণ বোলিং করে, প্রথম ওভারটা সে দারুণ শুরু করে, দেন মুজারবানি আসে যে মার খায়, দেন তোমার আবার ভৈভব অরোরাকে বল করাই খুব ভালো ডিসিশন। কিন্তু ভৈভব অরোরা ও কী করলো ভাই, যে তোমার ওভারদা থেকে এত সুন্দর বোলিং করছিল, সে রাউন্ডাতে চলে গেল এবং রাউন্ডাতে গিয়ে পড়ে সে মার খেতে থাকলো। যখনই সে ওভারদা বোলিং করেছে, খুবই ভালো বোলিং করেছে, আমি শেষ ওভার পর্যন্ত বলছি, শেষ ওভারে পরপর 2টো উইকেট নিল। কিন্তু যখনই সে রাউন্ডা গেল, আবার সে মার খেলো, 2টো 4 খেয়েছিল আই থিঙ্ক সেই ওভারেই। এমনিতে যদি দেখো ভৈভব অরোরার প্রথম ওভারটা দারুণ ছিল, সেকেন্ড ওভারটা মার খেয়েছিল, 3 নম্বর ওভারটাও ভালো ছিল, 4 নম্বর ওভারটা তো তোমার 2টো উইকেট নিয়েছিল, প্লাস যখন রাউন্ড দাগিয়েছিল তখন সে মার খেলো, তার আগে খেয়েছিল না, ইভেন সে ওয়াইডও দিয়েছিল তখন। তো জানি না তাকে কে বললো যে তুমি ভাই রাউন্ডা থেকে বল করো, মানে ওভারদা থেকে এত সুন্দর বোলিং করছিল, কিন্তু কে বলেছিল এটা কি জানি ভাই, জানি না। হায়দ্রাবাদ 8 ওভারেই তোমার 110 রান করে দেয়, তখন আসে মুজারবানি বল করতে, ম্যাচটা পুরো ঘুরিয়ে দেয়। প্রথমে তোমার ঈশান কিষানের উইকেটটা নিয়ে নেয় এবং দেন অভিষেক শর্মার উইকেটটাও নিয়ে নেয়, যদিও ওটা একটু কন্ট্রোভার্সি বলতে পারো যে ক্যাচটা ছিল কিনা, কিন্তু বরুণ চক্রবর্তী দারুণ ভাই, অ্যাজ এ বোলার হয়ে ওইরকম একটা ফিল্ডিং নাম তো করতে হবে। ক্যাচটা কন্ট্রোভার্সি হতে পারে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু ক্যাচটা দারুণ নিয়েছিল বরুণ চক্রবর্তী, যদিও একটা ক্যাচ ছাড়লো, কিন্তু না, ওই ক্যাচটা খুবই দারুণ ছিল বরুণ চক্রবর্তীর। সো বেসিং মুজারবানি ম্যাচটা ঘুরিয়ে দেয়। দেন তোমার অনুকূল রয় আসে বল করতে, যাকে আমি প্র্যাকটিস ম্যাচ থেকে বলছিলাম যে এর বোলিংটা আমাকে খুবই ভালো লাগছে, উইকেট টাকার নয়, কিন্তু ভাই উইকেট টু উইকেট বল করবে এবং ইকোনমির সাথে বোলিং করবে, উইকেট টাকার বলার নয়। আমি এটা প্র্যাকটিস ম্যাচ থেকে বলে আসছিলাম, যেটা আজকেও দেখতে পেলাম। শেষ ওভারে বেলেসিং মুজারবানি ক্লাসেনকে প্রথম বলেই নিয়ে নিয়েছিল, ওইখানে মনীষ পান্ডে, অনুকূল রয় 2টো বেস্ট ফিল্ডার, মানে একজনকে বলতে পারো ব্রক লিজনার, তো একজনকে বলতে পারো রোমান রিংস, মানে এরকম 2টো ফিল্ডার, তারা ক্যাচটা ধরতে পারলো না কি, মানে কে ক্যাচটা নেবে ওটা ডিসাইডেড করতে পারলো না, যার ফলে ক্লাসেন চান্স পেলো, 2টো 4 মারলো, দেন আবার মুজারবানি ওকে ফাঁসিয়ে নেয়। মানে মুজারবানি 1 ওভারেই 2-2বার তোমার ক্লাসেনকে আউট করে দিচ্ছে। মানে মুজারবানি মোটেও খারাপ বোলার না, সে 4 ওভারে 41 রান দিয়ে 4টে উইকেট নিল, দারুণ বোলিং করলো। হায়দ্রাবাদ মনে হচ্ছিল 260 রান 270 রান না করে দেয়, সেখানে হায়দ্রাবাদ 226 রানে আটকে গেল। আমি বলবো কেকেআর খুবই ভালো একটা কামব্যাক করলো। এরপর কেকেআর ব্যাট করতে আসে এবং প্রথম ওভারেই 25 রান, ফিনালেনের দারুণ একটা ইনিংস, 7 বলে আই থিঙ্ক 25 রান করেছিল, 7 বলে 28 রান, 4টে 4 2টো 6, শুরুটা দারুণ করেছিল, কিন্তু এক সাইড থেকে রাহানে ডটের পর ডট খেলে যাচ্ছিল, দেন তোমার ফিনালেনেও আউট হয়ে যায়, ওকে আউট করে দেয় ভাই, ক্যাচ দিয়ে বসে, বোলারকে ক্যাচ দিয়ে বসে, তখন থেকেই ম্যাচটা ঘুরে যায়। দেন তোমার আসে রঘুবংশী এবং রাহানে, রঘুবংশী শুরুটা দারুণ করে, রাহানে আউট হলেও ক্যামেরন গ্রিন ভাই ওই রান আউটটা কী বলবো,
দোষটা ক্যামেরন গ্রিনেরই ছিল। যখন ও দেখলো যে বলটা পায়ে লেগে গিয়েছে বোলারের, তখন রঘুবংশীকে বলা উচিত ছিল যে ভাই তুমি রানটা নাও না, ওখানেই থাকো, কিন্তু ক্যামেরন গ্রিন বলেনি, সে দৌড়ে গিয়েছে। আর রঘুবংশী ও তো বেচারা দেখতে পেয়েছিল না, তো ক্যামেরন গ্রিনের ভরসায় সে দৌড়ে গিয়েছিল। সেখানে আমি পুরোপুরি বলবো ভুলটা পুরোই ক্যামেরন গ্রিনের ছিল। তো ক্যামেরন গ্রিন আউট হওয়ার পরেই আমরা বুঝে গেলাম যে ম্যাচটা থেকে আমরা 70% তো হেরে গেলাম। যদি রিঙ্কু সিং করে তাহলে কিছু করবে, কারণ আমাদের না রুকম্যান পাওয়াল আছে, না সেরকম কোনো ভালো ফিনিশার আছে রিঙ্কু সিং ছাড়া। সো একটাই ভরসা ছিল, রিঙ্কু সিং সেভ কিছু করতে পারলো না ভাই। ম্যাচটা আমরা 65 রানে, মানে 65 রানে ম্যাচটা আমরা হেরে গেলাম। নেক্সট ম্যাচে ভাই সৌরভ দুবে খেলছে, খেলানো উচিত, এবং রুকম্যান পাওয়ালকে, যেটা আমার মনে হয়। যাই হোক, এটা নিয়ে পরে তো ডিসকাশন করবে, কিন্তু এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে দেবে। টেক কেয়ার, সি ইউ।